2023-24 শিক্ষাবর্ষে সকল ছাত্রছাত্রীদের যারা আর কিছুদিন বাদেই ফার্স্ট সেমিস্টার কলেজে পরীক্ষা দিতে চলেছে তাদের অনেক অনেক শুভেচ্ছা। তোমরা জানো যে তোমাদের থেকে এটা নতুন সিলেবাস হিসাবে এবং নতুন কোশ্চেন প্যাটার্নে পরীক্ষা দিতে হচ্ছে। অনেকের মধ্যেই চিন্তা, কি পরীক্ষা দেব, কি আসবে, কি বা পড়েছি আমরা। হয়তো অনেকে এইগুলো নিয়ে চিন্তার বিষয় হতে পারে। সেই চিন্তাকেই আজকে আমি দূর করে দেব যে সামান্য কিছু কোশ্চেন আমার সাজেশন হিসাবে বা স্মার্ট স্টাডি ক্যাম্পাসের সাজেশন হিসাবে তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা এই সাজেশনগুলো বা সাজেশনের কোশ্চেনগুলো সাথে রাখো, এই চিন্তার অবসান ঘটবে আর স্মার্ট স্টাডি ক্যাম্পাসকে সব সময় ফলো করো। আজকে আমি তোমাদের সামনে যে সাজেশনটি দিতে চলেছি সেটা হলো শিক্ষা বিজ্ঞান, এডুকেশন মেজর সাবজেক্ট, শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারদের জন্য এটা বলছি, এবং মেজর পেপার। দেখো, কোশ্চেন নাম্বার 1, শিক্ষা দর্শন কাকে বলে, শিক্ষা দর্শনের পরিধি আলোচনা করো। কোশ্চেন নাম্বার 2, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্যের বৈশিষ্ট্যগত পার্থক্য লেখো। কোশ্চেন নাম্বার 3, শিক্ষার সাথে দর্শনের সম্পর্ক কিরূপ। কোশ্চেন নাম্বার 4, সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষা কি, সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষার ত্রুটিগুলি উল্লেখ করো। কোশ্চেন নাম্বার 5, পাঠ্যক্রম কি, পাঠ্যক্রমের শ্রেণীবিন্যাস করে শিক্ষায় তার প্রয়োগ সম্পর্কে লেখো। অথবা পাঠ্যক্রম কাকে বলে, উদাহরণ সহ বিভিন্ন ধরনের পাঠ্যক্রম বর্ণনা করো। কোশ্চেন নাম্বার 6, পাঠ্যক্রমের প্রকৃতি ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। কোশ্চেন নাম্বার 7, বিদ্যালয়কে সমাজের ক্ষুদ্র সংস্করণ হিসাবে গড়ে তোলার উপায়গুলি লেখো। কোশ্চেন নাম্বার 8, বিদ্যালয়ের লক্ষ্য কার্যাবলীগুলি আলোচনা করো। কোশ্চেন নাম্বার 9, ডেলার কমিশনের রিপোর্ট অনুযায়ী শিক্ষার 4টি স্তম্ভ সংক্ষেপে আলোচনা করো। ডেলার কমিশনের রিপোর্টের তাৎপর্য সংক্ষেপে আলোচনা করো। কোশ্চেন নাম্বার 10, শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কি বোঝো, শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবহার, বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। কোশ্চেন নাম্বার 11, সহপাঠক্রমিক কার্যাবলী বলতে কি বোঝো, সহপাঠক্রমিক কার্যাবলীর গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। কোশ্চেন নাম্বার 12, সাক্ষ্য দর্শন এবং এর শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো। কোশ্চেন নাম্বার 13, একজন ভালো শিক্ষকের গুণাবলী ও দায়িত্ব ব্যাখ্যা করো। কোশ্চেন নাম্বার 14, শিক্ষাক্ষেত্রে ন্যায় দর্শনের প্রকৃতি ব্যাখ্যা করো। কোশ্চেন নাম্বার 15, ভারতীয় দর্শনের প্রকৃতি ব্যাখ্যা করো। কোশ্চেন নাম্বার 16, যোগ দর্শনের উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। কোশ্চেন নাম্বার 17, যোগ দর্শনের শিক্ষাগত তাৎপর্য সহ অধিবিদ্যা ও মূল্যবোধ ব্যাখ্যা করো। কোশ্চেন নাম্বার 18, সাক্ষ্য দর্শনের শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করো। তবে যে কথাটা না বললেই নয়, অবশ্যই তোমরা এই কোশ্চেন পেপারকে বা এই সাজেশন পেপারটিকে তোমরা সাথে রাখবে, না হলে পরীক্ষার হল থেকে বেরিয়ে তোমাদের আফসোস করতে হবে যে কোশ্চেনগুলো আমরা চোখের সামনে হয়তো দেখেছিলাম, ছেড়ে দিয়ে আসতে হলো। আরো একটা কথা বলি যে কোশ্চেন পেপারে যদি কোথাও কোনো কোশ্চেন নিয়ে সমস্যা হয় বা আমার সাজেশনে দেওয়া কোশ্চেনগুলো কোথাও তোমরা বুঝতে পারছো না বা আমাদের টেকনিক্যালে বা প্রিন্টিং এ কোথাও মিস্টেক হতে পারে, তোমরা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করবে, যোগাযোগ করবে। আমরা এই প্রশ্নের সমস্যার সমাধান করার চেষ্টা করব। নেক্সট কোশ্চেন 19, ভাববাদীদের মতে শিক্ষকের ভূমিকা ও শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করো। কোশ্চেন নাম্বার 20, জৈন দার্শনিক সম্প্রদায় সংক্ষিপ্ত বর্ণনা দাও। জৈন দর্শনের শিক্ষাগত তাৎপর্য ব্যাখ্যা করো। কোশ্চেন নাম্বার 21, প্রকৃতিবাদীদের মতে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, শিক্ষকের ভূমিকা ও শৃঙ্খলা আলোচনা করো। কোশ্চেন নাম্বার 22, গান্ধীজির বুনিয়াদী শিক্ষার উদ্দেশ্য এবং পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। কোশ্চেন নাম্বার 23, যোগ দর্শনের মূল তথ্যসমূহ আলোচনা করো। কোশ্চেন নাম্বার 24, বাস্তববাদীদের মতে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, শিক্ষক ও শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করো। কোশ্চেন নাম্বার 25, বেদান্ত দর্শনের ধারণা ও শিক্ষাগত প্রভাব আলোচনা করো। কোশ্চেন নাম্বার 26, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন এবং বর্তমানে তার প্রাসঙ্গিকতা আলোচনা করো। কোশ্চেন নাম্বার 27, শিক্ষাক্ষেত্রে স্বামী বিবেকানন্দের অবদান আলোচনা করো।
অথবা স্বামী বিবেকানন্দের মতে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, শিক্ষকের ভূমিকা ও শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করো। কোশ্চেন নাম্বার 28, ঋষি অরবিন্দের মতে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, শিক্ষকের ভূমিকা ও শৃঙ্খলা আলোচনা করো। কোশ্চেন নাম্বার 29, আধুনিক শিক্ষাক্ষেত্রে জন ডিউর প্রাসঙ্গিকতা উল্লেখ করে তার শিক্ষামূলক অবদান ব্যাখ্যা করো। কোশ্চেন নাম্বার অথবা জন ডিউর মতে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, শিক্ষকের ভূমিকা ও শৃঙ্খলা আলোচনা করো। কোশ্চেন নাম্বার 30, রুশোর শিক্ষা দর্শন সংক্ষেপে বিবৃত করো। কোশ্চেন নাম্বার 31, শিক্ষার উপাদানগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তবে সাজেশনটি যদি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয় এবং পরীক্ষার হল থেকে বেরিয়ে যদি দেখো যে স্মার্ট স্টাডি ক্যাম্পাসের সাজেশন সত্যি আমাদের কোশ্চেন পেপারের সাথে মিলেছে, তাহলে তোমরা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে একবার ফোন করে জানাতে পারো বা কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট বক্সেও তোমরা তোমাদের মূল্যবান কমেন্ট করেও একবার অন্তপক্ষে তোমরা রেসপন্স করবে। তাহলে আগামী দিন আমি আরও তোমাদের জন্য কত শর্টে এবং কোশ্চেন পেপার আরও কীভাবে কমন দিতে হয় সেই চিন্তায় আমিও তোমাদের সাথে একমত হব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। স্মার্ট স্টাডি ক্যাম্পাসের সাথে থাকো। এইভাবেই তোমরা সাজেশনটিকে ফলো করে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা থাকবে।